বাংলাদেশের বর্তমান কি পরিস্থিতি তার কারো জানতে বাকি নেই। ইতিমধ্যে শেখ হাসিনাকে চরম সাজা শোনানো হয়েছে। অন্যদিকে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচনের জল্পনাও রয়েছে। যদিও নির্বাচন কতটা অবাধ, স্বচ্ছ এবং শান্তিপূর্ণ হবে তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে বিভিন্ন মহলে। আর এই প্রশ্নটার নেপথ্যে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ সম্প্রতি এমন এক বক্তব্য সামনে এসেছে যা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে নানা মহলে। ভাবছেন তো কি সেই বক্তব্য, আর কেই বা সেই বক্তব্য রেখেছেন? এবার সেটাই আপনাদের বলি। জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, নির্বাচনের দিন গণজানে শেষ হবার সম্ভাবনা আছে। শুনুন কি বলেছেন শফিকুর রহমান, শুনবো। লেভেল প্লেইং ফিল্ড নাই, কিন্তু এই ফিল্ড আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের মানে সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, এই নির্বাচন হতে হবে। নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। লেভেল প্লেইং ফিল্ড নাই, কিন্তু এই ফিল্ড আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের মানে সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, এই নির্বাচন হতে হবে। নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। শুনলেন তো কি বলছেন শফিকুর রহমান। আর নির্বাচনের দিন বাস্তবেই যদি এমনটা ঘটে তাহলে ভাবতে পারছেন কি পরিস্থিতি হবে বাংলাদেশে। প্রসঙ্গত বলি, বিগত কয়েক মাসে লাগাতার বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে বাংলাদেশ। বিভিন্ন ক্ষেত্রে গ্রাস করেছে অরাজকতা, দেশে বেড়েছে অপরাধ। আর এই পরিস্থিতিতে নির্বাচন কবে হবে, কিভাবে হবে, এই ধরনের নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশে। তবে এবার যে বক্তব্য শোনা গেল জামাতে ইসলামীর আমির শফিকুর রহমানের মুখে, তাতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আসুন আরেকবার আপনাদের শোনাই কি বলছেন শফিকুর রহমান। লেভেল প্লেইং ফিল্ড নাই, কিন্তু এই ফিল্ড আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের মানে সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, এই নির্বাচন হতে হবে। নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। লেভেল প্লেইং ফিল্ড নাই, কিন্তু এই ফিল্ড আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের মানে সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, এই নির্বাচন হতে হবে। নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। প্রসঙ্গত বলি, বাংলাদেশে কিভাবে অপরাধ এবং অরাজকতা বেড়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি এমন একটা ভিডিও সামনে এসেছে যেটা দেখার পর একটাই শব্দ বলা যাচ্ছে, সেটা হচ্ছে ছি। নির্লজ্জ মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের অশিক্ষিত মৌলানাদের কোনো শিক্ষাই হবে না। রিহারি রিপোর্টে একটা ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে। বাংলাদেশের বিপদের মুখে রয়েছেন দেশের বাউল সম্প্রদায়। অনেকদিন ধরে তাদের উপর বিভিন্ন জায়গায় অত্যাচার চলছে। কোথাও তাদের চুল কেটে দেওয়া হচ্ছে, ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও তাদের মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে। গানের মধ্যে দিয়ে প্রশ্ন করেছেন যে যৌক্তিক, তারা প্রশ্ন করছেন কেন প্রশ্ন করছেন, এটাই তাদের অপরাধ। জোর করে বল প্রয়োগ করা হচ্ছে তাদের ওপর। তারা তো সব ধর্মের ঊর্ধ্বে, তাও এই নিরহংকার মানুষগুলো এখন পথে নামতে পারছেন না। বাধা দেওয়া হচ্ছে তাদের সাধনাতে। বাউল জীবনে কোনো অশান্তি নেই, বিদ্বেষ নেই, তারা তো পার্থিব মোহ থেকে একেবারে মুক্ত। তাও ইউনূসের দেশের এই মৌলানাগুলো এতটাই অশিক্ষিত যে তারা হামলা করছে। বাউলদের মেরে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে। আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আসলে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে মানিকগঞ্জ শহরে হামলা চলেছে। এই হামলার নেপথ্যে রয়েছে তৌহিদি জনতা, যেখানে 4 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জনই বাউল শিল্পী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। আহত বাউল শিল্পীরা হলেন শিবালয় উপজেলার সাকরাইল গ্রামের আব্দুল আলিম, সিংগাইরের তালেবপুর গ্রামের আরিফুল ইসলাম এবং হরিরামপুরের কামারঘোনা গ্রামের জাহিরুল ইসলাম। শহীদ মিনার চত্বরের কাছে ওই সময় বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে তার বহু অনুগামী সেখানে জড়ো হন। এরপর বাউল শিল্পীদের মারধর করা হয়। প্রাণ ভয়ে তারা দৌড়তে শুরু করেন। কেউ কেউ তো বাঁচতে পুকুরেও ডুব দেন। আসুন ভিডিওটা আপনাদের ভালো করে দেখাই, এবার দেখুন। আমরা দেখতে পাচ্ছিলাম তত্ত্ব জনতা কিন্তু একজনের গায়ে হাত, একজন তত্ত্ব জনতা কিন্তু আসলে বাউলদেরকে গণধোলাই দিচ্ছে। আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে একজন বাউলকে আসলে স্থানীয় জনসাধারণ ধাওয়া করেছে। এই মুহূর্তে পুলিশ আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। এখানে পুলিশ আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। কি আপনার আপনি কোথেকে আসছেন?
আমি আসছি তোমার কাকার দোকান করে হ্যাঁ 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 দোকান আর আপনি কি বাউলদের প্রোগ্রামে আসছেন? না 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 আমি কোর্টে যাবো কাকার সাথে দেখা করবো। আচ্ছা এখানে এখানে দোকান কোথায়? আপনি 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 কোথা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? মানে কোথায় যাচ্ছেন কোথায়? টাঙ্গাইল মানিকগঞ্জে কি করছেন এই মুহূর্তে? মানিকগঞ্জে কি করছেন আসলে? বাসা কোথায় আপনার? টাঙ্গাইল সদর। মানে টাঙ্গাইল সদরে আপনি টাঙ্গাইল থেকে টাঙ্গাইলে যাবেন, তাহলে মানিকগঞ্জে কি করছেন? সিঙ্গার আমি জব করি। আচ্ছা সিঙ্গারে চাকরি করেন। আসলে স্টেডিয়ামের মাঠের এই এলাকাটা আসলে কি করছিলেন আপনি? স্টেডিয়ামের এই এলাকাটিতে কি করছিলেন? এটা স্টেডিয়ামের এটা কিসের এরিয়া? না ভাই এখানে এখানে কি করছিলেন আসলে? জি জি চারিগ্রাম জব করি। জি আমি টাঙ্গাইল যাবো। ভাই ওখানে লোকজন দেখে আমি এদিকে ঢুকছি ভাই। রাস্তা বন্ধ করছেন না। আমরা দেখতে পাচ্ছিলাম তত্ত্ব জনতা কিন্তু একজনের গায়ে হাত তত্ত্ব জনতা কিন্তু আসলে বাউলদেরকে গণধোলাই দিচ্ছে। আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আসলে। টাঙ্গাইল আসলে বাউলদেরকে গণধোলাই দিচ্ছে। আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আসলে। টাঙ্গাইল আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে একজন বাউলকে আসলে স্থানীয় জনসাধারণ ধাওয়া করেছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় একজন বাউলকে কিন্তু আসলে জনসাধারণ ধাওয়া করেছে। এখানে উপস্থিতি ছিল আমরা আসলে যদি দেখতে পাচ্ছি এখানে একজন বাউলকে। প্রসঙ্গত বলি, আল্লাহকে নিয়ে নাকি কটূক্তি করেছেন। এই অভিযোগে গ্রেফতার হয়ে মানিকগঞ্জ জেলে বন্দী বাউল শিল্পী আবুল সরকার। গত 20শে নভেম্বর গ্রেফতার করা হয় তাকে। অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে কি অরাজক পরিস্থিতি চলছে সেটার বলার অপেক্ষা রাখে না। আর এবার বাউল শিল্পীরা কেন তারা গানের মাধ্যমে প্রশ্ন করছেন, এটাই তাদের সব থেকে বড় অপরাধ। আর সেই কারণে বেশ কয়েকজন বাউল শিল্পীর ওপর অত্যাচার করা হয়েছে এবং বেশ কয়েকজন বাউল শিল্পী আহত হয়েছেন, পুকুরে ফেলে দেওয়া হয়েছে তাদেরকে মেরে। কি পরিস্থিতি বাংলাদেশের সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। শেখ হাসিনাকে চরম সাজা শোনানো হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচনের জল্পনা রয়েছে, তবে সেই নির্বাচন কতটা অবাধ, স্বচ্ছ আর শান্তিপূর্ণ হবে সেটা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে বিভিন্ন মহলে। আর এই প্রশ্নটার নেপথ্যে যুক্তিসঙ্গত কারণ রয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ সম্প্রতি এমন এক বক্তব্য সামনে এসেছে রীতিমতো চিন্তার ঝড় বিভিন্ন মহলে। জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান সংবাদ মাধ্যমের সামনে বলছেন, নির্বাচনের দিন গণজানে শেষ হবার সম্ভাবনা রয়েছে। কি মারাত্মক কথা! তিনি বলছেন যে যদি গণজানে শেষ হবার ঘটনা ঘটে তাহলে কি হবে, এই প্রশ্ন তুলেছেন তিনি। আর যেটা নিয়ে ইতিমধ্যে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।